প্রমাণিত হয়েছে তাদেরকে ব্যবহার করে তারা আজকে বস্তুনিষ্ঠ সাংবাদিক এবং সংবাদপত্র মাহমুদুর রহমান ও আমার দেশের বিরুদ্ধে তারা পরিকল্পিত তারা চক্রান্তে লিপ্ত। আপনারা জানেন যে এই সরকারের এই বাণিজ্য এবং উপদেষ্টা তিনি আকিজ গ্রুপের একজন এবং এই আকিজ গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশের কালোবাজারের অনেক অভিযোগ রয়েছে। এই মেঘনা গ্রুপের বিরুদ্ধে আমরা দেখেছি সোয়াবিন গ্যাস কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই নিত্য পণ্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট তৈরি করে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে তারা কষ্ট দিচ্ছে। আজকে তারা বিভিন্ন ভাবে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে এবং তাদের বিভিন্ন মিডিয়া সংস্থা দিয়ে তারা বিগত 17টি বছর এই ফ্যাসিবাদকে বাংলাদেশে কায়েম করেছে। আমরা বলতে চাই আমাদের আজকের এই সমাবেশের পরে মেঘনা গ্রুপের হয়তো বোধোদয় হবে, তারা মিথ্যা এবং ভিত্তিহীন মামলা তারা উচ্চ করে নিবে। যদি না নেয় তাহলে আমরা যারা এদেশের দেশপ্রেমিক গণতন্ত্রে বিশ্বাসী মানবাধিকারে বিশ্বাসী যারা রয়েছি তাদের সবার উচিত হবে এই মিথ্যা এবং ভিত্তিহীন মামলার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, তীব্রভাবে তাদেরকে তাদের মুখোশ খুলে দেওয়া। কারণ আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপ আজকে তারা যেই সমস্ত প্রতিষ্ঠানের যেই সমস্ত পণ্যের সাথে যোগ হয়েছে স্বর্ণের বাজার বাংলাদেশে আকাশচুম্বী করেছে। যখন এই বসুন্ধরা গ্রুপ স্বর্ণের পিছনে লেগেছে, যখন জমির পিছনে লেগেছে, বাংলাদেশের হাজার হাজার মানুষের সম্পদকে তারা কেড়ে নিয়েছে। বাংলাদেশের আমরা দেখেছি সর্বশেষ তারা এই সোয়াবিন তেলে তারা হাত দেওয়ার পরে আজকে সোয়াবিন তেলও এই বাণিজ্য উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পরে 8 টাকা দাম বাড়িয়েছে। বিগত 2 সপ্তাহ আগে 14 টাকা দাম বাড়িয়ে এদেশের সাধারণ মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোপাট করেছে। এই বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের তীব্রভাবে গর্জে উঠতে হবে। হাসিনার আর এক দশক আপনারা দেখেছেন 9টি ব্যাংক যারা লুট করেছে এবং ব্যাংকগুলোকে ফোকলা করেছে, আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করেছে। আজকে এই সমস্ত কালোবাজারি সিন্ডিকেট এবং মাফিয়াদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, দৈনিক আমার দেশ জিন্দাবাদ জিন্দাবাদ।